হ্যালো বন্ধুরা, স্কুল গ্যাংয়ের আজকের এপিসোডটা ছিল জাস্ট টান টান উত্তেজনায় ঠাসা। যারা ভাবছিলেন মিরাজ আর শান্ত মনে হয় এবার ফেসে গেল, তাদের জন্য আজকের পর্বটা ছিল এক বিশাল সারপ্রাইজ। সাথী যেভাবে চতুরতার সাথে মিরাজদের ফাঁসিয়ে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টরি হওয়ার স্বপ্ন দেখছিল, সেই স্বপ্নে পানি ঢালে দিতে এন্ট্রি নিলেন নতুন শিক্ষক রাজভাই। এপিসোডের শুরুতে আমরা দেখলাম ফরহাদ স্যার আর খায়রুল স্যার মিরাজদের চোর সাজিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে প্রমাণ হিসাবে একটা ভিডিও দেখালেন। সাথী তো মহা খুশি, কারণ তার প্রতিদ্বন্দ্বীরা বাদ পড়লে সে একাই হবে ক্যাপ্টেন। কিন্তু গল্পের টুইস্ট আসে তখনই যখন রাজভাই এসে ফরহাদ স্যারের মোবাইল চেক করতে চান। ফরহাদ স্যার এবং সাথীর আসল রূপ বেরিয়ে আসে যখন দেখা যায় ফরহাদ স্যার নিজে প্রশ্নপত্রের ছবি তুলে সাথীকে পাঠিয়েছিলেন। একদম হাতে নাতে ধরা পড়ে গেলেন তারা। প্রিন্সিপাল স্যার শেষ পর্যন্ত পরীক্ষা বাতিল করলেন এবং ঘোষণা দিলেন 2 ঘন্টা পর তিনি নিজেই প্রশ্ন করবেন এবং নতুন করে পরীক্ষা হবে। এখন প্রশ্ন হলো আগামী পর্বে কি হতে যাচ্ছে। প্রিভিউতে আমরা যা দেখলাম, সাথী কিন্তু এত সহজে হার মানার পাত্রী নয়। সে আবারও ফরহাদ স্যার আর খায়রুল স্যারকে ভয় দেখিয়ে নিজের দলে টেনেছে। তাদের নতুন প্ল্যান হলো পরীক্ষার হলে সিগন্যালের মাধ্যমে উত্তর বলে দেওয়া। হাত দিয়ে ক খ গ ঘ বোঝানোর এই ফন্দি কি কাজ করবে? আমার মনে হয় প্রিন্সিপাল স্যার এবার অনেক বেশি কড়া পাহারা দেবেন। আর যেহেতু রাজভাই সেখানে আছেন, সাথীর এই নতুন জালিয়াতি ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা ৯৯%। অন্যদিকে মিরাজকে এবার বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে। মিরাজ তার মেধা দিয়েই পরীক্ষা দিতে চায়। আগামী পর্বে হয়তো আমরা দেখব সাথী যখন সিগন্যালের অপেক্ষায় বারবার পেছনের দিকে তাকাচ্ছে, তখনই রাজভাই বা প্রিন্সিপাল স্যারের চোখে সে ধরা পড়ে যাবে। আর যদি মিরাজ ভালো রেজাল্ট করে ফেলে, তবে সাথীর দম্ভ একদম চূর্ণ হয়ে যাবে। সাথীর বাবা, যিনি একজন প্রভাবশালী ব্যক্তি, তিনিও হয়তো এই ঘটনায় জড়িয়ে যেতে পারেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সাথী কি আবারও কোনো ফন্দি করে জিতে যাবে, নাকি মিরাজ তার সততা আর মেধা দিয়ে এবার ক্যাপ্টেন অফ দ্য ভিক্টরির মুকুটটা নিজের করে নেবে? কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং স্কুল গ্যাংয়ের পরবর্তী সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।